গুড মর্নিং বন্ধুরা। তো আবার সকালে হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে চলে এলাম। আমাদের আজকে যাওয়ার কথা ছিল উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি এই সাইডগুলো দেখার জন্য। তো সকাল থেকেই খুব বৃষ্টি, আর এখন 8:30 বেজে গেছে। এখন বৃষ্টি একটু কমেছে, তাও পুরোটা কমেনি, কিন্তু এখন বেরিয়েও আর সেইভাবে সাইট সিন করা যাবে না। গাড়িও বুক করা ছিল, তো গাড়ি ওইখান থেকেই বললো যে আজকে আর বেকার বেরিয়েও না, কালকে বেরাও। তো যাই হোক, আজকে ক্যান্সেল। আজকে এই আবার সমুদ্র, পুরীর মন্দির এইসবগুলো ঘুরবো, সেই সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবো। তো দেখো বন্ধুরা, সকালবেলা সমুদ্রের পরিবেশ আর জলের কি গর্জন, আর ওই দূরে সব মাছ ধরা নৌকাগুলো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো কতটা বোঝা যাচ্ছে। ওই যে দূরে সব ছোট ছোট দেখা যাচ্ছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের বাঁ সাইডে হচ্ছে পুরীর গোল্ডেন বিচ, আর ডান সাইডে হচ্ছে স্বর্গদ্বার বিচ। আমরা ঠিক তার মাঝখানে রয়েছি। দুটোই ওই মোটামুটি 400-500 মিটার দূরে। আর কালকে রাত্রে তো স্বর্গদ্বার বিচের যে রাত্রে যে স্টলগুলো বসে সেগুলো তো দেখালামই। তো দেখো ঢেউগুলো দেখো। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গোল্ডেন বিচ। একই রকম সবকিছুই একই। এদিকে কিছু স্টল টেস্টল বসেছে, এই পরপর সব নাম আছে। এই যা গোল্ডেন বিচ, ডিফারেন্স কিছুই সেরকম আমার তো মনে হলো না। তো দেখো, তাও দেখাচ্ছি চারিদিকটা। এই দিকটায় আমরা ছিলাম, এই যে হাঁটতে হাঁটতে এইখানে আমরা চলে এসেছি। এখানে একটু লোকজনটা বেশি রয়েছে, এই গোল্ডেন বিচ আর স্বর্গদ্বার বিচ। আর আমরা যে বিচে কালকে চান করেছিলাম, বা আমাদের হোটেলের সোজাসুজি যেটা, একই রকম, কিন্তু একটু ফাঁকা ফাঁকা। আর আমার একটু ফাঁকা ফাঁকাই ভালো লাগে। তো ওইদিকে ওই যে সব নীল নীল কাগজ দিয়ে ওইগুলো সব মনে হয় রাত্রের স্টলগুলো সব ঢাকা রয়েছে। রাত্রে এসে ওইগুলো সব খুলবে। এই যে এইদিকে রাস্তা, আর রাস্তার ওপরেই সব এই যে হোটেল। তো বন্ধুরা, এই যে গোল্ডেন বিচ থেকে আর একটুখানি সামনে হেঁটে এসে এইখানে সব এই যে গাড়ি ভাড়া পাওয়া যায় সাইট সিনের জন্য। তো আমরা আগে জানতাম না, তো এইখানে হাঁটতে হাঁটতে এই দিকটায় এলাম, এসে দেখলাম এখানে সব বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। 4 সিটার, 10 সিটার, প্রচুর ধরনের সব গাড়ি রয়েছে। তো তোমরা এলে এখান থেকে গাড়ি বুক করতে পারো। তো যাই হোক, আমাদের জানা ছিল না। তো ঠিক আছে, চলো নেক্সট টাইম যখন আসবো তখন এদিকেই ট্রাই করবো। চলো এখান থেকে আবার যাই, দেখি হোটেলের দিকে যাই, তারপরে গিয়ে এখানে কি প্ল্যানিং করি সেটা দেখি। জগন্নাথ মন্দিরের দিকে যাওয়া যায় কিনা, এখনো যাওয়া হয়নি কালকে থেকে, তো এখন ওইদিকে যাবো। চলো, যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। হোটেলের সামনে থেকে একটা অটো করে এখন চলে এসেছি পুরী জগন্নাথ মন্দির। তো এই অটো যেখান থেকে নামিয়ে দিয়েছে, এখান থেকে একটুখানি হেঁটে টাইম মেন মন্দিরে পৌঁছাতে হবে। তো আমরা এখন সেই মন্দিরের দিকেই হাঁটছি। চলো গিয়ে তোমাদেরকে মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে আমরা মন্দিরের দেখা পেয়ে গেছি, আর সামান্য একটুখানি হাঁটলে আমরা মন্দিরের কাছে পৌঁছে যাবো। আমরা পৌঁছে গেছি একদম পুরী জগন্নাথ মন্দিরের সামনে। তো দেখো জগন্নাথ মন্দিরের চারিধারটা, আর মন্দিরটা পুরো দেখো। তো বন্ধুরা, আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো পুজো দেওয়ার জন্য, আর মন্দিরের ভেতরটা ঘুরে দেখার জন্য। তো ভেতরে মোবাইল ক্যামেরা এসব নিয়ে প্রবেশ নিষেধ, সেই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারবো না। চলো আমরা পুজো দিয়ে আসি, তারপরে মন্দির থেকে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
তো বন্ধুরা, আমরা এই পুরীর মন্দির থেকে জগন্নাথ দর্শন করে বেরোলাম। তো ঢোকার সঙ্গে সঙ্গে সেই জগন্নাথ দেবের দর্শন বন্ধ হয়ে গেছিলো। প্রায় 1.5 ঘন্টা মতো বসে থেকে তারপরে আমরা জগন্নাথের দর্শন করলাম। দর্শন করেই বেরোলাম। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আমি শুনেছি, তোমরা জানো কিনা জানি না, যে জগন্নাথ মন্দিরে পান্ডাদের খুব চাপ থাকে, পান্ডারা ধরে টানাটানি করে। কিন্তু আমার চোখে সেই রকম কিছু পড়লো না। তোমাদের ইচ্ছা হলে তোমরা পান্ডার হাতে দিয়ে পুজো দিতে পারো বা ভেতরে লাইন দিয়ে দিয়েও দিতে পারো। আর একটু ভেতরে লাইন দিয়ে যেতে গেলে একটু কষ্ট হয়, বাট দেওয়া যায়। আমার বাবা মা দিয়েছে বা আমার দাদুরা দিয়েছে, সেরকম কোনো অসুবিধা হয়নি। আর পান্ডাদেরও যে হিউজ ডিমান্ড তাও না, তো যা ঠিকঠাক ভালোই লাগলো। আর মন্দির তো এক কথায় অসাধারণ, ব্যাপক জায়গা। তো চলো, এখন আমি যাব যেখানে আর কি রথ তৈরি হচ্ছে। সামনেই তো রথ এসে গেছে। তো যেখানে রথ তৈরি হচ্ছে সেই জায়গাটা তোমাদের দেখিয়ে আনি। চলো, সেটার নিচে এই যে রথ তৈরি হচ্ছে, এই যে গাছের গুড়ি সব এখানে জমা করেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে পুরী সি বিচের এদিকে এসেছিলাম। তো আমাদের কলকাতা সাইডের একটা বন্ধুর সাথে দেখা হলো। তো দেখো দাদা, তোমার নামটা বলো। সাধন দাস। তো দাদা মায়াপুর থেকে বেরিয়েছে হরিদ্বারের উদ্দেশ্যে সাইকেল নিয়ে। তো আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে দাদা সাইকেল চোখে পড়লো। তারপরে দাদার সাথে আলাপ হলো, তো ভীষণ ভালো লাগলো। তো বন্ধুরা, গতকালের মতো সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায়।